যে দেখেন কত নবীজি, কত নবী দুনিয়ার মধ্যে আসছেন, তাদের স্ত্রীকে কত ভালোবাসছেন, শিখাই দিয়েছেন দুনিয়ার মধ্যে। দেখো যে তোমরাও তোমার স্ত্রীকে ভালোবাসো, মহব্বত করো, তোমাদের স্ত্রীকে মারপিট করিও না, মারপিট করা হারাম। যে আল্লাহ পাক যে মা বোনদেরকে এত সম্মানিত রাখছেন, যে বলাইতেছে প্রত্যেকটা মা যদি নেককার মেয়ে হয়, যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যে উনি জান্নাতের সর্দানি, আল্লাহ পাক তাকে জান্নাত হিসেবে জান্নাতের সাথে পৌঁছায় দিলেন। মানে প্রত্যেকটা মাকে, মা বোনকে নেককার সন্তান হওয়া দরকার এবং আমল করার দরকার, যে এবং যে তাদের জন্য অতি সহজ, জান্নাতে যাওয়া অতি সহজ। যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে এবং নিজের ইজ্জতকে হেফাজত করবে এবং স্বামীর খেদমত করবে, যে তাদের জন্য কি আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা রাখছেন, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের স্ত্রীকে পর্দা রাখার জন্য, নামাজের তাগিদ দেওয়ার জন্য, নিজে স্ত্রীকে ইজ্জতকে হেফাজত রাখার জন্য, রমজান মাসে রোজা রাখার জন্য। তবে স্ত্রীও সওয়াব পাবে, তার স্বামীও সওয়াব পাবে। এই জন্য উভয়ে মিল মহব্বত রাখার দরকার এবং এই প্রত্যেকে পরিবারের মধ্যে বেশি বেশি করে সালাম আদান প্রদান করার দরকার। এই জন্য আমি এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকে স্বামী স্ত্রীকে মিল মহব্বত রাখার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে সালাম আদান প্রদান করার এই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।